টাইম নিয়েছি, আমাদের ডিভোর্স হয়নি, বাট আমরা আলাদা থাকছি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এখনও নিজেকে সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেন চিত্রনায়িকা বুবলি। ওই সাক্ষাৎকারে বুবলির কথা শুনে অনেক কষ্ট পেয়েছেন অপু বিশ্বাস। সাকিব খানকে অভিমান করে বসেছিলেন তিনি, তাই ঈদের দিন আব্রাহামকে সঙ্গে করে সাকিব খানের বাসায় যেতে চান নাই। পরে শ্বশুর শাশুড়ি অনুরোধে তিনি সেখানে যান। সাকিব অপু এক ঘনিষ্ঠ সূত্রে বলছে, বুবলির সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন সাকিবের উপর। পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান তিনি। ঈদের দিন দুপুরের পর থেকে রাত 11:30 পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সাকিবের বোন জামাই, চাচাতো ভাই, ভাইদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন। সবার সঙ্গে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই ব্যাপারে অপু বিশ্বাস বলেন, সত্যি বলতে একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার। শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন, তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই। সবার সঙ্গে দিনটি বেশ ভালোভাবেই কেটেছে আমার। অপু জানান, এদিন রাত 11:30 পর্যন্ত ছিলেন ওখানে। বলেন, আব্রাহাম তো দাদার চোখের মণি। ছুটি থাকলে বেশিরভাগ সময় দাদার বাড়িতেই থাকে। দাদার সঙ্গে দারুণ জমে তার। ঈদের দিন বেশ মজা করেছে আব্রাহাম, কারণ আমার ননদের মেয়ে, চাচাতো ভাই, বউদের সঙ্গে তাদের ছেলেমেয়েরা এসেছিল। সবার সঙ্গে হইচই করে দিনটি মজা করে পার করেছে আব্রাহাম। অপু বিশ্বাস বলেন, এবার আমাকে রান্না করতে দেন নাই তারা। শাশুড়ি ও ননদ মিলেই রান্না করেছে। অনেক লোকজন ছিল এবার শ্বশুর বাড়িতে। অবশ্য সবার খাওয়া দাওয়ার সময় সহযোগিতা করেছি আমি। অপু বিশ্বাস জানান, ঈদে শ্বশুর বাড়ির সবার জন্য উপহার কিনেছি। শ্বশুর পাঞ্জাবি পরতে পছন্দ করেন, তাকে পাঞ্জাবি দিয়েছি। শাশুড়িকে শাড়ি দিয়েছি, ননদকে জামা কিনে দিয়েছি। অপু বিশ্বাস মুখে মুচকি হেসে বলেন, সাকিব খানের জন্য প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছি, তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম, সাকিবের পাঞ্জাবিও সেই রঙে। এদিকে ঈদের মুক্তি পাওয়া দেয়ালের দেশ ছবি অভিনয় নিয়ে দর্শকের প্রশংসায় অনেক খুশি বুবলি। সাকিবের থেকে অনেকটা বেটার ছিল বুবলির অভিনয়টা। সিনেমা হলে গিয়েও ছবি দেখেছেন বুবলি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ভক্তদের সাথে। দর্শক, বলুন তো, সাকিব অপু কি আবার এক হবে? বুবলি এক সাক্ষাৎকারে বলেছিল, আমাদের ডিভোর্স হয়নি। আমরা টাইম নিয়েছি, আমাদের ডিভোর্স হয়নি। আমি সাকিব সময় নিচ্ছি, তার মানে কি বোঝা গেল? দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি কখনোই ভাবতে পারি না।